হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন পুরো ঘন কালো অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো আমি ঘুম থেকে উঠে গেছি, রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে, কিন্তু এতটাই অন্ধকার কী বলবো। গ্যাসটাকে মুছে নিয়েছি অফ ক্যামেরা মুছে নেওয়ার পরে দেখুন মাছ ভাজতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি মাছ নিয়ে। তো কালকে 4টে মাছ এনেছিল, কালকে একটা মাছ খাওয়া হয়েছে, আর আজকে আবার একটা মাছ ভাজবো। তো মাছগুলো দেখতে কত সুন্দর, সব জ্যান্ত আছে এখনো। তো চলুন একটা মাছ বেশি আপাতত রান্নাটা করে নিই, আবার পরে যখন সময় পাবো আবার মাছগুলো বেছে নেবো। চলুন একটা মাছ বেছে নিচ্ছি। কত সুন্দর মাছগুলো এখন খেলা করছে। এই মাছগুলোই আমরা মেরে কেটে সব খেয়ে নিই। চলুন আর সময় নষ্ট করবো না, সময় হয়েই আসছে, মাছটা বেশি রান্না করে নিই। চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অতি কষ্টে মাছটা আমি বাছলাম, একদম জ্যান্ত মাছ, ধরতেই পারছি না, অতি কষ্টে ভয় ভয় করে মাছটা বাছলাম। তো যাই হোক, আলটিমেট মাছটা বেছেই নিয়েছি। এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। বাইরে বৃষ্টি হয়নি এখন, যদিও হবে, পুরো মেঘ কালো হয়ে গেছে। তো চলুন মাছটা বাঁচাম। প্রথমে মাছটা একটু নুন লবণ ও হলুদে জাল দিয়ে নেবো, তারপর পেঁপেতে রান্না করবো। ওলও আছে, ওল দিয়ে রান্না করবো না, আজকে পেঁপেতে রান্না করবো। এই মাছগুলো একটু ঘষলে ভালো, কিন্তু আমার তো এখানে ঘষার করে পাথর নেওয়া কিছুই নেই, জাস্ট মাছ কেটে আমার খেতে হয়। তো যাই হোক, চলুন রান্নাবান্না শুরু করে দিই। এটাকে জাল দিয়ে নেবো, আর ওদিকে পেঁপেটা বাছবো। তো দেখতে পাচ্ছেন একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি, এই পেঁপে দিয়েই আলু দিয়ে মাছ রান্না করবো। তো চলুন মাছ করা পেঁপেটা বেছে নিই। তো দেখতে পাচ্ছেন পেঁপে কেটে নিয়েছি, আলু এখন কিছু ধুইনি, জাস্ট কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ, এদিকে আদা রসুন নিয়েছি, আর এই হচ্ছে কাঁচা জিরে মরিচ একসঙ্গে আদা রসুনের সঙ্গে পেস্ট করে নেবো। তো চলুন এগুলো সব ধোয়াধাই করে নিই, নিয়ে ঝপঝপ রান্নাটা বসিয়ে দিই পেস্ট করে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এদিকে আমি পেঁপে আলুটা একটু প্রেসারে বেশি বসিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু সিদ্ধ করার জন্য, আর কড়াই একটু অল্প তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। প্রথমে মাছটাকে একটু ভুনা মতো করে নেবো, তারপরে আমি সবজি দিয়ে কষাবো। তো চলুন তেলটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে গেলে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে মাছটাকে কষিয়ে নেবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মাছটাকে সুন্দরভাবে ভুনা করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। তো এবার আমি মাছগুলোকে হালকা করে তুলে নেবো, নিয়ে এই মশলাতে যে পেঁপে আর আলুটা আমি সিদ্ধ করতে বসিয়েছি এখানে প্রেসার কুকারের মধ্যে, ওইটা ভালো করে দিয়ে তারপরে কষিয়ে নেবো। তো চলুন মাছগুলো একে একে সব তুলে নিয়ে ওই মশলাতে কষিয়ে নিয়ে আবার মাছগুলোকে আবার দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি একে একে সব তুলে নিয়েছি, আর এই হচ্ছে মশলাটা আছে, এটা আমি এবার পেঁপে আলু ভালো করে কষিয়ে নিই, যেমন রান্না করতে হয় তেমন রান্না করবো। চলুন এবারে রেখে দিই, এটা সিদ্ধ হয়ে এসে ঢাকনাটা খুলে আমি মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এইভাবে রান্না কে করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশলা কষানোর উপরে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম পেঁপে আলু, সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁপে আলু যদি একটু সিদ্ধ করে নেয় না, রান্নার টেস্ট খুব ভালো হয়। সরাসরি তেলে ফেলার থেকে একটু যদি সিদ্ধ করে নেওয়া যায়, আমার তো খেতে খুব ভালো লাগে, আর তৎক্ষণ রান্নাটা হয়ে যায়, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর তরকারির টেস্টও খুব ভালো হয়। একটু এতে কষাবো ভালো করে, মশলার সঙ্গে পেঁপে আলু ভালো করে কষিয়ে নেবো। এতে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, ঠান্ডা জল দেবেন না। তো দেখতে পাচ্ছেন গরম জল দেওয়ার পরে মাছটাকে আমি দিয়ে দিলাম, প্লেটটা ভালো করে ধুয়ে দিয়েছি। তো মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। চলুন চাপা দিয়ে ফিরে আসছে 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট। তো এখান থেকে ওর বাবা অফিস যাবে, সেখানে তরকারি দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে, আর এই হচ্ছে তরকারি। তো চলুন আমিও রেডি হয়ে নেবো, নিয়ে ভাত খাবো। তখন চাপা দিয়ে রাখি, পরে আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। হ্যালো
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো হাজব্যান্ড ভাত খাওয়া অফিস চলে গেছে, এবার আমি চলে এসেছি ভাত খেতে। মাছটা নিয়েছি, এই মাছটা কিন্তু আজকের মাছ নয়, কালকের মাছ। তো কালকে কচুয়া রান্না করেছিল রাত্রে, তো সেই তরকারি নষ্ট হয়ে গেছে, সেই কারণে শুধু মাছটাই তুলে নিয়েছি। আর এই হচ্ছে এটা আজকে রাতে সকালে রান্না করেছি, পেঁপে আলু দিয়ে মাছ রান্না। তো সকালে মাছ খাবো না, স্কুল থেকে এসে মাছ খাবো, যেহেতু একটা মাছ আছে সেই কারণে অতটা মাছ খাবো না। আর সকালটা না খুব তাড়াহুড়োর মধ্যে আমি থাকি, সেই কারণে অতটা মাছ খেতে ভালোও লাগে না। তো চলুন ভাতটা সব খেয়ে নিয়ে পরে ফিরে আসছি, পরে বলতে পারছি বিকাল 4টার সময় ফিরে আসবো, তার আগে আর সময় পাবো না। তো চলুন, দারুণ রান্না হয়েছে, দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর রান্না হয়েছে। তো হাজব্যান্ড খেয়ে বলে খুব সুন্দর রান্না হয়েছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসবো, পরে বলতে আবার সেই বিকাল 4টে। তো ভাতটা খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে ফিরে এসেছি, কারণ দুধ দিয়ে গেছে, ভাবলাম দুধে জাল দিয়ে নিই, ছোটোবাবুকে একটু খাইয়ে দেবো আর স্কুল থেকে সবাই একটু খাওয়াবো। তো সেখানে দুধে জাল দিয়ে নিচ্ছি, ভাবলাম একটু শ্যুট করেই নিই, কারণ আমি তো সেমন কিছু দেখাই না, এই টুকটাক রান্না বান্না কাজ কাম যেটুকু করি সেটুকু দেখাই। খুব বেশি ভিডিও আমি করতে পারি না, কারণ আমার খুব একটা সময় থাকে না সেই কারণে। তো যাই হোক চলুন দুধটা জাল দিয়ে নিয়ে ফিরে আসছে। রান্নাটা করেছি, এই পেঁপে আলু মাছ রান্না করেছে, দারুণ খেতে লেগেছে, গরম গরম ভাতের সঙ্গে খেয়েছি তো জাস্ট ওয়াও লাগলো। আর এমনিতে পেঁপে আমার খুব মানে ফেভারিট একটা সবজি, পেঁপে খেতে খুবই ভালোবাসি আমি, পাকা পেঁপে কি আর কাঁচা পেঁপে কি। তো যাই হোক খুব ভালো লাগে খেতে। আর কাঁচা জিরে মরিচ বেটে রান্না করেছি, তো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর রান্না হয়েছে খেতে। মানে নিজে ভালো বলছি না, আমার হাজব্যান্ড তো বলেছে ভালো, আর নিজে খেয়েও দেখলাম সত্যিই ভালো হয়েছে। তো যাই হোক চলুন দুধটা জাল দিয়ে এনে ছোটো বাবুকে খাওয়াবো, দিয়ে চলে যাব, আবার এসে একটু খাওয়াবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে শনিবার রাখি পূর্ণিমা। তো শুক্রবার দিনকে আমাদের আন্টিদের সব বাচ্চা রাখি পরিয়ে দিয়েছে। তো সেখানে স্কুলে আন্টিরা প্রতি বছর এটা করি, আমরা সব আন্টিরা একটু হাতে রাখি নিয়ে একটু মানে রাখি বা রাখি প্রতি বছরই করা হয়েছে। এবছর করা হচ্ছে, তার মধ্যে পার্সোনাল থেকে একটু ছবি রাখছি, ভিডিও রাখছি, ভাবলাম শেয়ার করলাম। যেরকম বললাম যে আমাদের আচ্ছা ঠিক আছে, সবাই হাত তোলো, সবাই হাত তোলো। এটা রুম্পাদির হাত, সবাই ভিডিও হচ্ছে, চলচ্চিত্র তো কথা বলো। সব উঠেছে ও এই তো না সবাইকে নাতিটা সবাইকে যাচ্ছে না। মূল হয়ে গেছে। চালিশ করতে পারে
মোবাইলও নিচ্ছে না। মাথায় করেছে ওরা, আমার ফোন নিয়ে গিয়ে ঘুরে ঘুরে ছবি তুলছে জানো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 11টা। ডিম ভাজতে চলে এসেছি ছোটো ছেলেকে খাওয়া বলে। আমি আর খাবো না, কারণ আমি সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাটা বলতে বিকাল 4টার সময় স্কুল থেকে ভাত খেয়েছি, তবে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে শ্যুটটা করতে পারিনি। আর যা তরকারি ছিল এক্ষুনি ওর বাবা বড় ছেলে খেয়ে নিয়েছে, আমি একটু ব্যস্ত ছিলাম একটা কাজে, সেই কারণে আমি শ্যুট করতে পারিনি। ছোটো ছেলেকে খাওয়াতে এসেছি, এখন বাজে রাত 11টা। তো একজনের বার্থডে ছিল, স্টুডেন্টের বার্থডে ছিল, কেক দিয়ে গেছে, সেটা দেখাবো একটু পরে। আগে খাইয়ে দিই বাবুকে, না তো এক্ষুনি কেক খাবে, তো ওনার ভাতটা খাবে না। তো চলুন ডিমটা ভেজে নিই। তো দেখতে পাচ্ছেন ডিমটা শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছে। ডিম ভাজা হয়ে গেলে বাবুকে খাইয়ে দেবো, দিয়ে কেক খাওয়ার সময় আপনার সঙ্গে শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেছে ছেলে, তো চলে আসছে আমি কেক খেতে। তো বলেছেন না এটা স্টুডেন্টের বার্থডে ছিল, তো কেক দিয়ে গেছে। তো আজকে রাতে তো আমি কিছু খাবো না, যেহেতু স্কুল থেকে এসে ভাত খেয়েছি, আর সেটাও শ্যুট করতে পারেন যদিও, সেখানে আর কিছু খাবো না, এই কেকটাই খেয়ে শুয়ে পড়বো। তুই খাবি কেক? না, তো চলুন, ইয়াম্মি ইয়াম্মি কেক দারুণ লাগছে। ছোটো ছেলেকে দেবো না বলে আর ভাত খাইয়ে দেবো না, আমি খাবো। আমার বড় ছেলে যদি খাবে, কারণ ও তো ছোটো ছেলেকে ভাত খাই, ভাত খাওয়ার পরে খালে সমস্যা হবে, সেই কারণে খাওয়াচ্ছি না। চলুন কেকটা খেয়ে নিই, পরে ফিরে আসি, ঠিক আছে? আমি এমনি কেক লাভার, মানে একটা গোটা কেক খেয়ে নিতে পারি। চলুন পরে ফিরে আসছি, এখন রাখছি, কেকটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, শুয়ে পড়েছি মশাই খাটিয়ে। তো এখন বাজে কটা বলছি, এখন বাজে হচ্ছে রাত 12টা 15 মিনিট। তো অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, রাত 12টা 15 মিনিট শুয়ে পড়লাম। তো এখন তো খুব একটা কাজ চাপ নেই, সেই কারণে তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সবাই সময় দেবেন, আর নিজেও ভালো থাকবেন, অপরকে ভালো লাগার চেষ্টা করবেন। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। অনেক দিন ভিডিও দিইনি, আজকে প্রথম ভিডিও দিয়েছি। যদি একদিন মানে নতুন পুরানো করে একটা ভিডিও ছাড়বো, কারণ অনেকটা ভিডিও জমে গেছে। ভিডিও আমি ছাড়িনি, কিন্তু ভিডিও মোটামুটি করেছি প্রায় প্রতিদিন, সব জমে গেছে ভিডিওগুলো আমার। আর কিছুদিন যদিও ভিডিও করিনি, 2-3 দিন, সেই কদিনে ভিডিও করা হয়নি। আর বেশিরভাগটা ভিডিও করেছি, ওই ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছি। আসলে কী বলুন তো, ভিডিও করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কোনো ভালো মন্দ জিনিস করো না, ক্যামেরা না খুলে যেন কেমন কেমন মনে হয় যেন আমি কিছুই করিনি, আর কিছুই খাইনি, কিছুই কাজ করিনি, কিছুই মনে হয় যে কিছুই যেন করিনি। তো আমার মতো কার কার হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো যাই হোক, এখন শুয়ে পড়েছি, সবাই সুস্থ থাকবেন। আর যদি আমার পরিবারকে নতুন এসে থাকেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটু ওয়েট করবেন, আপনার পরিবারে আমি ঠিক সময় মতো চলে যাব। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ। প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল আজকে ভিডিও দেখবেন। সবসময় একই তো ডায়লগ বলি, আমি নিজেও করি, আমি যেটা করি সেটা আমি সবাইকে বলি যে সবাই প্লিজ লাইক দেবেন, সবাই ফুল ওয়াচ করবেন, কারণ আমি প্রত্যেকের ভিডিও লাইক দিই, প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। সে যত বড় ভিডিও হোক আর ছোটো হোক, প্রত্যেকের ভিডিও আমি সম্মানজনকভাবে লাইক দিয়ে ফুল ওয়াচ করি। তাই আমি চেষ্টা করি সবাই এটা করবেন, আমরা যেহেতু একটা ইউটিউবার। তো যাই হোক, চলুন এখানে রাখলাম, সবাই ভালো থাকবেন, টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।